তিনের এক দেখ, এখানে বলেছে তৃতীয় সমানুপাতি। বইয়ে কোশ্চেন দেখ, সংখ্যা দেওয়া আছে দুখানা, 5 আর 10, তাই তো? সংখ্যা দেওয়া আছে দুখানা, 5 আর 10, বের করতে বলেছে তৃতীয় সমানুপাতি। ঠিক আছে, এই কথাটা মানে হচ্ছে দেখ, সমানুপাতের জন্য মানে প্রপোর্শনাল হওয়ার জন্য 4টে টার্ম লাগে, 4টে পদ লাগে, কিন্তু এখানে আছে দুখানা, বের করতে বলেছে তৃতীয়। আমি ধরেও নেই যে ধরি তৃতীয় সমানুপাতিটি হলো এক্স। আচ্ছা, আগে লিখে দেওয়া বলছি। দেখ, প্রথমে ধরে নিয়েছি, ধরি তৃতীয় সমানুপাতি হলো এক্স, লেট দ্য থার্ড প্রপোর্শনাল বি এক্স বা ইজিক্যাল টু এক্সও লিখতে পারিস। তো এবার কোশ্চেনটাতে দেখ, যখন দুখানা জিনিস আছে, কি কি আছে? 5 আর 10 দুটো আছে, আমি নিচে আর একখানা, আমি নিচে আর একটা, সেটা কি এক্স, তাই তো? তাহলে এখানে জেনে রেখে দে, মানে therefore 5, 10, x 5, 10, x are in continued proportion। দেখ, 5, 10, x হলো ক্রমিক সমানুপাতি। আমি এখানে কি শেখানোর চেষ্টা করছি, যে অনুপাতের জন্য, সরি মানে সমানুপাতের জন্য প্রপোর্শনাল হতে হলে সবসময় 4টে পদ লাগে, 4খানা টার্ম লাগে, কিন্তু এখানে আছে 3খানা পদ। হ্যাঁ, 3টে পদ দিয়েও সমানুপাত গঠন হতে পারে। কিভাবে? তার নিয়মটা হচ্ছে এরকম, যে সেক্ষেত্রে মাঝেরটা দুবার বসে। 5, 10 আর এক্স তো মাঝখানেরটা সেক্ষেত্রে দুবার বসবে। আর যে সমস্ত কেসে মাঝখানেরটা দুবার বসে তাদেরকে বলা হয় ক্রমিক সমানুপাতি, কন্টিনিউড প্রপোর্শন। এটা আমি মাঝখানে যে তোমার লাইন লিখলাম, এটাকে আমি রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি। এটা অঙ্কে করার দরকার নেই, এটা তোকে শেখানোর জন্য বললাম। কেউ চাইলে লিখতে পারিস, খুব ভালো স্ট্যান্ডার্ড, মানে অঙ্ক স্টাইলটাও স্ট্যান্ডার্ড হবে আর কি। মার্ক করেছি তারা, দেখো এই যে মার্ক করে দিলাম, এটা তো পরীক্ষার খাতায় করার দরকার নেই, কেউ চাইলে তো খুব ভালোই হয়, করতে চাইলে বা করতে পারলে। যাই হোক, মনে রাখিস যে ধরি তৃতীয় সমানুপাতিটি হলো এক্স, তার মানে 5, 10 আর এক্স হলো ক্রমিক সমানুপাতি, আর ইন কন্টিনিউড প্রপোর্শন। কিন্তু 3টে দিয়ে সমানুপাত কি করে গঠন সম্ভব? কোনো মতেই সম্ভব নয়, কিন্তু আমরা বলছি সম্ভব। কেন? সেক্ষেত্রে বুঝে নিতে হয় মাঝেরটা তখন দুবার বসাতে হয়। তার মানে অতএব প্রশ্নানুসারে এটিপি কি হবে লিখবি, এখানে বাংলায়, বাংলা বলছি ইংলিশে, ইংলিশ বাংলায় লিখবি প্রশ্নানুসারে 5:10 ইজিক্যাল টু, কি বলেছি, মাঝেরটা দুবার বসে, 10:x হলো। তাহলে এবার দেখ, দুই ধারটা দ্বিগুণ করি, 5x ইজিক্যাল টু কত? 10 10 100, 5 20 হয়ে গেল 100, x হলো কত? 20। এই হলো 3-এর এক, আনসারটা লিখবি। দেখ, এই হলো 3-এর 1 নাম্বার অঙ্ক, আনসারটা নিচে লিখে দিয়েছি, লিখবি। একই রকম ভাবে 3-এর 2 কর, নিজে নিজে পজ কর করে শুরু কর করতে। দেখ, 3-এর 2 এত পর্যন্ত লিখেই দিলাম, একই রকম পুরো। এই যে কি বলেছি, মাঝখানেরটা দুবার, মানে 0.24 ইন্টু 0.6, সরি ইন্টু বললাম, ইস টু হবে, ইস টু 0.6 ইজিক্যাল টু 0.6টাই আর একবার বসবে। দেখ 0.6, এবার কি বসবে? ইস টু এক্স। দেখ বুঝলি কিনা বল। এবার তো নর্মাল ক্যালকুলেশন, এবার ক্যালকুলেশন দেখো, এটার সাথে দেখুন, হলো। কেউ পারলে তো ডাইরেক্ট তো করা যেতে পারে, যে পারবে সে ডাইরেক্ট করে দেবে ক্যালকুলেশন দশমিক দিয়ে। আমি সবার কথা চিন্তা করে ভাবে করাচ্ছি। এই যে 0.6 এর পয়েন্ট গুলোকে সরিয়ে নিলাম, এটা যদি নিচে আসে, এটা বুঝলি, 0.24 নিচে আসলো, পয়েন্ট তুলে দিলাম, তার মানে উপরে হবে 100। 6 4 20,
এক্স ইজিক্যাল টু 3/2, 3:2 নয়, কারণ এক্স হচ্ছে একটা পদ। পয়েন্টে করো, পয়েন্টে কোশ্চেন দিয়েছে, আনসার পয়েন্টে আনো। 1.5 হলো। দেখো আনসারটা নিজে লিখিস, আমি আর লিখছি না। তিনের 3, মাঝখানে লেখাটা আর লেখাইনি, ডাইরেক্ট লিখছি। কি আছে? পি কিউব কিউ স্কোয়ার ইস টু কি আছে? কিউ স্কোয়ার আর ইজিক্যাল টু, কিসে গেলাম? মাঝেরটা দুবার বসে, তার মানে কিউ স্কোয়ার আর, কিউ স্কোয়ার আর আবার একবার বসবে, তাই তো? দেখ, কিউ স্কোয়ার আর ইস টু এক্স। এবার লাস্টেরটা ফার্স্টেরটা গুণ, মাঝের দুখানা গুণ করে বসাই। মাঝে দুখানা গুণ, দেখবি কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার গুণ, গুণের সময় পাওয়ারের যোগ হয়, তাহলে কত? কিউ টু দি পাওয়ার বি প্লাস বি কত হবে? 4 আসবে। আর এদিকে আর 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 গুণ করে কত হবে? আর স্কোয়ার। দেখ বুঝলি কিনা বল। এক্স ফিজিক্যাল এটা হলো বা আনসার লেখ। এবার 3-এর 4 নিজে নিজে ট্রাই করো। 3-এর 4 দেখো কোশ্চেনের মধ্যে এক্স ওয়াই আছে, তাই জন্য এটাকে আমি এ ধরলাম। এবার ইকুয়েশন মানা। এবার এই অঙ্কটা ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে একটু অন্যভাবে করছি। এটাকে লিখলাম, নিশ্চয়ই বাই করলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ফর্মুলা তো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, হোল স্কোয়ার আছে মানে এক্স প্লাস ওয়াই এরও হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এরও হোল স্কোয়ার। হলে পর্যন্ত ওখানেও তাই, ওটা বাই এ করছি। দেখো সেম জিনিস বাই এ, কাটাকাটি করছি। হলো, এটা কেটে দিলাম, কত বলে হলো? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার যদি এখানে গুণ করে দিই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার গুণ করলে কত হবে? এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 হবে। আর এখানে তো মান একে কোনাকুনি এখানে গুণ করে দে, এ ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাই তো? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার গুণ করলে কত হবে? এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4, আর সঙ্গে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার পড়ে থাকবে। দেখো এটাই হচ্ছে আনসার, অঙ্ক এখানেই শেষ, আর কিছু করতে হবে না। এবার কার যদি মনে হয় যেটা আমার কঠিন লাগছে, তাহলে তার জন্য সোজা উপায়ও আছে। আর একখানা জিনিস দেখাই, দেখ তাহলে কি করবি? কার যদি মনে হয় যেটা কঠিন লাগছে, এই গুণটা কঠিন লাগছে মনে হয়, তাহলে তার এক কাজ করবি, ওই যে ওখানে যে আচ্ছা এটা কঠিন লাগার মতো কিছু আছে? থাক, ছেড়ে দে, এভাবেই থাক, খারাপ কি আছে, সোজাই আছে। 3-এর 4 হলো। এবার আমরা নেক্সট অঙ্ক করবো। 4-এর 1 বিয়োগ করতে বলেছে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি বের করতে বলেছে। দেখ এই অঙ্কটাতেও দেখ কোশ্চেন না বলেছে 5 আর 80, 5 আর 80 মধ্য সমানুপাতি নির্ণয় করতে। 5 আর 80 মধ্য সমানুপাতি দেখ ধরেছি এক্স, মিন প্রপোর্শনাল, ইংলিশে বলা হয় মিন প্রপোর্শনাল হচ্ছে এক্স। মধ্য সমানুপাতি মানে যেটাকে ধরলাম, আগের অঙ্কটা খেয়াল কর, তৃতীয় সমানুপাতি মানে এত কমা এক্স, 3 নম্বরে এক্স কে রাখছিলাম, মনে পড়ছে? তৃতীয় সমানুপাতি পাতি বের করার সময় এক্স কে 3 নম্বরে রাখছিলাম, তাহলে এখানে মধ্য সমানুপাতি বের করার সময় এক্স কে হচ্ছে মাঝখানে রাখতে হবে, 5 আর 80 মাঝখানে, বুঝতে পেরেছিস? মধ্য মানে মাঝখানে, মিন।
এই যে সেই জন্য লিখেছি 5,x,8, 5x and 80 আর ইন কন্টিনিউড প্রপোর্শন। কেন কন্টিনিউড প্রপোর্শন, কেন ক্রমিক সমানুপাতি আমি বলেছি তোদের, যদি তোমার তিনটে দিয়ে যদি সমানুপাতের কথা হয় তাহলে সেটা সবসময় কন্টিনিউড প্রপোর্শন। যখনই তিনটে দিয়ে তৈরি হবে, তিনটে দিয়ে যদি প্রপোর্শনাল, মানে ইফ থ্রি টার্মস আর প্রপোর্শনাল টু ইচ আদার, তার মানে দে মাস্ট বি ইন কন্টিনিউড প্রপোর্শন। বুঝলি আমার কথা? তাহলে এবার তাহলে সেই কন্টিনিউড প্রপোর্শনে যা নিয়ম, মানে ক্রমিক সমানুপাতির যা নিয়ম, কি নিয়ম, মাঝেরটাকে দুবার বসাতে হয়। তাহলে কি লিখবো বল, মনে মনে বল বল বল, কি লিখবো বল, 5:x = x:80। এবার দেখো এই দুখানে গুণ করো, মাঝখানে দুখানা কত, x গুণ করে কত, x²। স্কোয়ার তুলছি মানে বর্গমূল, স্কোয়ার রুট করতে হবে, আর স্কোয়ার রুট বা বর্গমূল করলে প্লাস মাইনাস হলো। এবার আনসার লিখবো, দেখ বুঝতে পারলি, এখানে প্লাস মাইনাস কিন্তু দিতে হবে। প্রশ্নে বলেছে সংখ্যা বলেছে পজিটিভ, তো সংখ্যা পজিটিভ থাক না, কোথাও কিন্তু এটা বলা নেই যে মিন প্রপোর্শনালটা পজিটিভ। বলেছে ফাইন্ড দা পজিটিভ মিন প্রপোর্শনাল, বলেনি। কোথাও কি বলেছে ধনাত্মক মধ্য সমানুপাতি, বলেনি। মধ্য সমানুপাতি নির্ণয় করো, সংখ্যা করো ধনাত্মক, 5, 80, 5, 80 এরা পজিটিভ, ধনাত্মক মানে পজিটিভ। তো কি অসুবিধা আছে, কারণ দেখ মাঝখানে আমি তোকে বলেছি কি সমানুপাতি হওয়ার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইটা এটাকে গুণ করলে কি হবে, যত হবে, মাঝের দোকানে গুণ করলে ততই হতে হবে। ঠিক আছে, মাঝের দোকানে গুণ করলে ততই হতে হবে। এইটা এটাকে যদি মাল্টিপ্লাই করি কত হয়, 400। মাঝের দোকানে যদি +20 হয়, +20 +20 তো 400 হয়, -20 -20 তো 400 হয়, তাই তোমাকে দুটো নিতে হবে। হলো 5 আর 6 হচ্ছে এই ভিডিও থাকবে না। 5 আর 6 হচ্ছে যারা ভিডিওটা দেখছিস তারা যখন ক্লাসে আসবি আমাকে জিজ্ঞেস করবি, তাদেরকে 5 আর 6 ক্লাসেই বলবো। ঠিক আছে, এখন আমরা করবো 7। কোশ্চেন না পর কি বলেছে, মন দিয়ে প্রশ্ন করতে থাক। ধরি a, b, c, d, e আর ইন কন্টিনিউড প্রপোর্শন, মানে ক্রমিক সমানুপাতি। এরা হলো ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, তার মানে কি ক্রমিক সমানুপাতি আজকে শিখেছি। তার মানে অতএব a/b = b/c = c/d, 2 3 4 5 = d/e। তাই তো, দেখ a:b = b:c c:d, মাঝেরটা দুবার করে বসছে না, হলো। এবার ভালো করে কোশ্চেন পড়, কি লেখা আছে পরিপ্রশ্ন। কোশ্চেনে বলা আছে প্রথম এদের মধ্যে প্রথমটা আছে 2 আর দ্বিতীয়টা হচ্ছে 6, তাই তো। কোশ্চেনে কি বলেছে, প্রথমটা হচ্ছে 2, দ্বিতীয়টা হচ্ছে 6 বলেছে, ঠিক তো। তার মানে কি a = 2 বলা আছে আর b = 6 বলা আছে। বলছে কোশ্চেনে কি বলছে, সেকেন্ডটা 2, প্রথমটা 2 আর দ্বিতীয়টা 6, তাই তো বলে দিয়েছে। বসিয়েছি দেখ কথা ছিল, এর জায়গায় 2, বি এর জায়গায় 6, টুকো না ভালো করে দেখো মানে ভুলই করবে। এর জায়গায় 2 বসেছি, বি এর জায়গায় 6, মান বসাচ্ছেন আবার দেখবো কি, ওই জন্যই তো দেখতে বলছি, দেখ না। এর জায়গায় 2 বসালাম, বি এর জায়গায় 6 বসালাম, আবার আছে বি, এখানে 6 বসালে অঙ্কটা হবে না, এখানে বি আসতে পুষে রেখে দাও। ও ভাই হলো, এই পর্যন্ত দেখলি। এবার কোশ্চেনে কি বলেছে দেখ, কোনটা বের করতে বলেছে, পঞ্চমটা বের করতে বলেছে, তো ফিফথ বের করতে বলেছে। এবার দেখ কি করছি, দেখ এখানে কিন্তু ইমপ্লাইজ দ্যাট দেয়নি বা দেয়নি, অতএব মানে এই লাইনের সঙ্গে এই লাইনের কোনো সম্পর্ক নেই, নতুন একটা জিনিস স্টার্ট হচ্ছে, অতএব দিয়েছি। a/b গুণ b/c গুণ c/d গুণ d/e, এমনি লিখলাম, ইচ্ছা হলো।
এ বাই বি মানে কত 2/6 বসাচ্ছি। বি বাই সি মানে কত, এই দেখ বি বাই সি মানে কত লেখা আছে, বি বাই সি ইজ ইকুয়াল টু 2/6, দেখতে পেয়েছিস? বি বাই সি মানে কত 2/6। আচ্ছা দাঁড়া একটু ভালো করে করি অঙ্কটা, এভাবে না করে দেখ এখানে লিখেছি। এখন আমরা বলতে পারি যে নাও উই ক্যান সে এ বাই ই ইজ ইকুয়াল টু, এ বাই ই ইজ ইকুয়াল টু, দেখ তো যেটা লিখছি লেখা যায় কিনা। এখন লেখা শেষ হয়নি, দেখ আগে লিখে নি তারপর দেখ তো, দেখ তো এ বাই ই মানে এটা লেখা যায়? কারণ দেখ বি বি কাটছে, সি সি কাটছে, ডি ডি কাটছে, এ বাই ই বোঝাচ্ছে। এবার আমি মান বসাবো, এবার ভ্যালুগুলো বসাবো। দেখ দেখ কি করেছি, ব্র্যাকেটের ভেতরে কি লিখেছি, এ ইজ ইকুয়াল টু 2, বি ইজ ইকুয়াল টু 6, বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ডি বাই ইজ ইকুয়াল টু 2/6। কোথা দিয়ে পেলাম? এই দেখ এই লাইনটা থেকে পেলাম, বুঝতে পারছিস? বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ডি বাই সি ইজ ইকুয়াল টু 2/6, বুঝতে পারছিস? এখান দিয়ে পাওয়া গেল, ওই মানটা ওখানে বসাচ্ছি। এবার মানে কি, এই যে এই যে এ বাই বি, এ মানে তো 2, বি মানে তো 6, বুঝতে পারছিস? এ মানে 2, বি মানে 6। তার পাশে যে লেখা বি বাই সি, বি বাই সির জায়গাতেও 2/6 লেখা বসাবো। তারপর সি বাই ডির জায়গায় 2/6, ডি বাই এর জায়গায় 2/6 হলো। দেখ এবারে কাটাকাটি করলাম করে ইর ভ্যালু দেখ পাওয়া গেল 216, 216 ইজ ইকুয়াল টু কত 216, বুঝতে পারলি? পঞ্চমটা কত বের করতে বলেছে, হয়ে গেল। কেউ না বুঝতে পারলে আমাকে ক্লাসে জিজ্ঞেস করবি এরকমটা ব্যাপারে। সেখানে একটু ক্যালকুলেশন ভুল ছিল, এটা 162 হবে, ঠিক আছে? ধরি নির্ণেয় সংখ্যাটি হলো x, লেট দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ x। বাস, কোশ্চেন বলেছে কত যোগ করলে যোগফল সমানুপাতি হবে, তাই তো? প্রত্যেকটার সঙ্গে, তার মানে কি হবে, মানে সবার সঙ্গে এক যোগ করলে নাকি এরা সমানুপাতি হবে। তার মানে প্রশ্নানুসারে 6 প্লাস x ইজ টু 15 প্লাস x is equal to 20 plus x is to 43 plus x। দেখ বুঝলি কিনা বলছে। এবার নর্মাল জিনিস, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, যেমন আমরা করে থাকি। এটা গুণ করছি, এটা আর এটা ডাইরেক্ট গুণ করে বসালাম। তুমি না পারলে ডাইরেক্ট ভেঙে ভেঙে আস্তে আস্তে গুণ করবে। এটার সঙ্গে এটার গুণ, কারণ ক্লাস 8 এর গুণ, 8 9 ক্রস করে যাচ্ছে, আমার 10 চলছে, তাই আমি শর্টকাটই করলাম। কেউ গুণ না জানলে আমায় বলবে, তাকে আমি গুণটা বলে দেবো। এটার সঙ্গে এটা গুণ, ব্যাস আনসার লিখবি। নির্ণেয় সংখ্যাটি হলো 3। দেখ এটা আছে 9 নম্বর অঙ্ক। যদি কোনো ক্যালকুলেশন বুঝতে না পারিস, একদম সেম আগের অঙ্ক 8 বলেছিল কত যোগ করলে, 9 দেখ বলেছে কত বিয়োগ করলে, সেম ইকুয়েশন আমি মাইনাস দিয়ে ইকুয়েশনটা বানিয়েছি। আগেটা যোগ ছিল বলে যোগ, এটা বিয়োগ আছে বলে বিয়োগ। ক্যালকুলেশনটা কর, কেউ যদি বুঝতে না পারিস কোনো জায়গা ক্লাসে জিজ্ঞেস করে বুঝিয়ে দেবো। সেম অঙ্ক বলে এটা বুঝলাম না। 10ও সেম, 10এও দেখ বলেছে, এখানে বলেছে 23 30 57 78 কত বিয়োগ করলে হবে, ওখানে বলেছে PQRS থেকে কত বিয়োগ করলে, মানে পুরো হুবহু সেম অঙ্ক। এটাকে করে নে, কোনো জায়গা বুঝতে না পারলে ক্লাসে মানে খাতায় প্রথমে টুকে নে, তারপরে সেই টোকাটা আমাকে খাতা জিজ্ঞেস করবে, আমাকে ক্লাসে জিজ্ঞেস করে নিবি। দেখ এরপরে হচ্ছে এক্স গুলো সব একদিকে নিয়ে যা, নর্মাল একদম সেম অঙ্ক। সেই কোন গুণ গুণ টুন করলাম, এই দাঁড়া ভুল করেছি রে, যা ভুল করে দিয়েছি। পি মাইনাস এক্স এর সঙ্গে আমি ভুল করে কিউ মাইনাস এক্স গুণ করে দিয়েছি। পি মাইনাস এক্স এর সঙ্গে তো এস মাইনাস এক্স গুণ হবে। দাঁড়া মুছি, গুণটা মুছি। দেখ এই যে গুণ করলাম, এবার চেক কর,
পি মাইনাস এক্স এর সঙ্গে এদিকে আমি এস মাইনাস এক্স গুণ করেছি, আর এদিকে কিউ মাইনাস এক্স এর সঙ্গে আর মাইনাস এক্স। কেউ বুঝতে না পারলে দেখাবি, মানে খাতার অন্তর ঢুকে নিবি খাতার অন্তত, তারপর আমাকে জিজ্ঞেস করবি। সোজা অঙ্ক, না পারা কিছু নেই। এক্স স্কোয়ার কাটবো, দেখ এক্স স্কোয়ার কাটলাম। এবার এক্স ওয়ালাগুলো সব একদিকে, এক্স ছাড়াগুলো একদিকে করছি। দেখ এক্স গুলো সব একদিকে, এক্স ছাড়াগুলো একদিকে। এবার এদিক থেকে এক্স কমন নেই, দেখ এই এক্স কমন নিয়েছি। এবার এক্স দিতে পারবো, এটা গুণ আছে তো, দিয়ে গেলে ভাগ হবে। এনে চল যা আনসারটা একটুখানি লিখে নে। নির্ণেয় সংখ্যাটি হলো এত, দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ, দ্য রিকোয়ার্ড ভ্যালু ইজ এত। ঠিক আছে, তো এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট। দুটো অঙ্ক বাকি রইলো, ওই দুটো অঙ্ক আমি করাবো না, ক্লাসে জিজ্ঞেস করবি, ক্লাসে করাবো। ঠিক আছে, তাহলে এন্ড করলাম, টাটা।